আমরা মৃতদেহের বাদবাকি খবর, অর্থাৎ এখান থেকে যে মৃতদেহগুলো উদ্ধার হচ্ছে এই মৃতদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে রয়েছে আমাদের আরেক সহকর্মী নূরে ইসলাম, তার কাছে আমরা যাব, জানতে পারবো যে সেখানে মৃতদেহ স্বজনদের আহাজারি এবং সেখানে মৃতদেহ যেগুলো গেছে তাদের কি কোনো শনাক্ত করা গেছে কিনা। পিন্টু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত এখান থেকে তো ৬৭টি মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে বলে আমাকে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন, এবং এখানে ভর্তি আছে ৩৯ জন, যার মধ্যে ১৩ জন বার্ন ইউনিটে। যার মধ্যে ১৩ জন বার্ন ইউনিটে ভর্তি আছেন এবং বাকিরা জেনারেল ইউনিটে রয়েছেন। আমরা এই নিহতদের সবশেষ তথ্যটি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার কাছ থেকে জানার চেষ্টা করি এবং আমরা একটু তার সাথে কথা বলবো, দর্শকদের একটু তার কথা শোনাতে চাই। তিনি গতকাল রাত থেকে এখানে দায়িত্বরত আছেন, আমরা একটু তার মুখ থেকেই শুনি। আচ্ছা, এখন পর্যন্ত এখানে কতটি মৃতদেহ এসেছে এবং এটি আসলে কিভাবে আপনারা গণনা করছেন? থ্যাংক ইউ। গতকাল রাত থেকে এই পর্যন্ত ৬৭টি মৃতদেহ এসেছে। তার মধ্যে ২-৩টা ব্যাগে কিছু ডাবল আসছে, অর্থাৎ হাত পা এটা আসছে। এটা আমরা এখান থেকে আর খুলে জাজ করি নাই, ওখান থেকে পাঠিয়েছে। তার মধ্যে পুরুষ, মহিলা এবং ছোট শিশুও আছে। তো এই মৃতদেহগুলো স্বজনরা কিভাবে পেতে পারে এবং কখন নাগাদ পেতে পারে? আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে কাজটা করছি, মৃতদেহগুলো পাওয়ার পরে আমরা বডি ব্যাগে ভরে নিয়েছি এবং বডি ব্যাগে ভরে স্পট থেকে যখন ঢাকা মেডিকেলের এই মর্গে আসার পরে প্রত্যেকটা ব্যাগে আমরা নাম্বারিং করেছি, মানে মৃতদেহগুলো পাওয়ার ক্ষেত্রে যেন সুবিধা হয়, নাম্বারিং করেছি। তো আসার কথা, হাসপাতাল কর্তৃপক্ষ যখন ডেড বডিগুলি আপনার ওই আত্মীয় স্বজনের কাছে দেওয়ার জন্য তাদেরকে কল করেছে, কেউ কেউ বলেছে যে আমার ডেড বডিটা এত নাম্বার ব্যাগে আছে। আর শনাক্তকরণের যে বিষয়টি, এটি হাসপাতাল কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। ডাক্তার সাহেব বা কর্তৃপক্ষ যারা আছেন ওনারাই বলতে পারবে, বা পুলিশ ভাইরা আছেন আমাদের, ওনারা এটা হয়তো পাবো। আচ্ছা, আমরা এর আগে নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি, তারপরেও আপনারা চকবাজারে অনেকবার আপনারা হুঁশিয়ারি দিয়েছেন এই কেমিক্যাল কারখানাগুলো উঠিয়ে নেওয়ার জন্য। কেন এটি আসলে সম্ভব হচ্ছে না? আপনাদের মতে কি, মানে আসলে কেন এগুলো সেখান থেকে উঠিয়ে নেওয়া সম্ভব হয় না? আসলে খুব ডিফিকাল্ট ব্যাপার এই কথাটা বলার জন্য। আসলে আমি যেটা বলবো, সবার আন্তরিকতা এবং সদিচ্ছার অভাব। সবার আন্তরিকতা এবং সদিচ্ছা যদি থাকতো হয়তোবা সম্ভব হতো। আমরা এই ব্যাপারে অনেক সজাগ দৃষ্টি আছি। বর্তমান সরকার এবং বর্তমান সরকারের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি এবং ওনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, ওনারাও এই ব্যাপারে খুব সিনসিয়ারলি আমাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এতটুকুই বলতে পারি আপাতত। দর্শক শুনছিলেন ফায়ার সার্ভিসের আমাদের এই কর্মকর্তার কথা। এখন এখানে স্বজনদের আহাজারি দেখা যাচ্ছে, যারা লাশের জন্য অপেক্ষা করছে, এবং অনেককে আমি দেখেছি যে সকাল থেকে এখানে এসে অপেক্ষায় আছে, কিন্তু লাশটি এখনো তারা পায়নি, এবং তাদের কান্নায় এই ঢাকা মেডিকেল কলেজের পরিবেশ পুরো ভারী হয়ে উঠেছে, এবং তারা আমাদের কাছে কেবলই জানতে চাচ্ছে যে লাশটি কিভাবে এবং কতক্ষণ নাগাদ তাদের হাতে আসবে। আমরা এই বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের সাথে কথা বলবো। তিনি এখানে দায়িত্বে আছেন এবং সকাল থেকেই তিনি লাশগুলো পর্যবেক্ষণ করছেন। আমরা এখন তার কাছ থেকে একটু শুনি। আসলে স্বজনরা, আপনি শুনছিলেন যে স্বজনরা বলছে যে তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছে, এবং কিভাবে এবং কোন প্রক্রিয়ার ভেতর দিয়ে এই লাশটি স্বজনদের হাতে পৌঁছাবে। যদিও ঘটনাস্থল চকবাজার থানা, আমরা চকবাজার থানার অফিসার এবং আমি শাহবাগ থানার অফিসার, আমরা শাহবাগ থানার অফিসার এবং চকবাজার থানার অফিসার সমন্বিতভাবে পরিবার এবং তাদের আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনার মাধ্যমে লাশ শনাক্তকরণের চেষ্টা করতেছি। যেগুলো লাশ শনাক্তকরণ হবে ঢাকা মেডিকেল অফিসার কর্তৃক এবং আমাদের চকবাজার ও শাহবাগ থানার অফিসার কর্তৃক সমন্বিতের মাধ্যমে লাশ কিছুক্ষণের মধ্যে আমরা হস্তান্তর করব। আচ্ছা, এখানে অনেক স্বজনে অভিযোগ করছে তারা লাশটি শনাক্ত করেছে, কিন্তু লাশটি তাদের কাছে দেয়া হচ্ছে না। এটি আসলে কেন হচ্ছে? এটা আসলে আমাদের এইখানে ওই
কিছু ইনকোয়েস্ট করতে হবে, তারপর অফিসিয়ালি কিছু কাজবাজ আছে, এগুলো আমরা 2 থানার অফিসারই করতেছি। এগুলা হয়ে গেলে আমরা কিছুক্ষণের মধ্যে লাশ হস্তান্তর করব। সেই প্রক্রিয়াটা কখন নাগাদ শেষ হতে পারে? আমরা এখানে দেখছি যে অসংখ্য স্বজনরা এখানে অপেক্ষা করছে তাদের লাশের জন্য, এবং কতক্ষণ নাগাদ তারা লাশটি পেতে পারে? আমরা অলরেডি কাজ শুরু করে দিচ্ছি এবং আমরা সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলছি। কিছুক্ষণের মধ্যে আমরা আশা করি হস্তান্তর করতে পারব। তাহলে এই স্বজনদের সাথে আপনারা কি বলছেন? স্বজনদেরকে আপনারা কি বলে আশ্বস্ত করছেন? আমরা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব এই বলে আমরা তাদেরকে আশ্বস্ত করছি, এবং আমরা এই প্রক্রিয়া কাজ শুরু করছি অলরেডি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের হস্তান্তর শুরু করব। আমরা ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে কথা বলছি, তারাও মোটামুটি এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করছে যে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। দর্শক, আপনারা শুনছিলেন কখন নাগাদ এই লাশটি স্বজনরা পেতে পারে। ঢাকা মেডিকেল কলেজের যদি একটু চিত্র আমি দর্শকদেরকে দেখাই, এখানে স্বজনরা আহাজারি করছেন সকাল থেকে। এখানে স্বজনরা এসে অপেক্ষা করছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন এবং অনেকে জানেনই না যে তার আসলে স্বজনটি মৃত নাকি জীবিত আছেন। এই তথ্যটিও এখানে স্বজনরা জানতে পারছেন এবং তারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে যেটি বলেছেন যে অর্ধেকের বেশি লাশ আসলে এমনভাবে পুড়েছে যেটি আসলে শনাক্ত করা অনেকটাই অসম্ভব। তারপরে তারা চেষ্টা চালিয়ে যাবেন এবং মেডিকেল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে ডিএনএ টেস্টের মাধ্যমে তারা এই লাশগুলো শনাক্ত করবেন এবং এই ডিএনএ টেস্ট করার জন্য প্রক্রিয়াটি একটু দীর্ঘ হবে। তাই হয়তোবা এই স্বজনদের লাশ পেতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে।